ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে মাত্র ৩ পয়েন্ট নিয়েও নকআউট পর্বে পা রাখল সাদিও মানের মুসলিম দেশ সেনেগাল। প্রথমার্ধের খেলায় মাত্র একটি গোল করলেও দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল করে ইরাককে বিধ্বস্ত করে সেনেগাল। আফ্রিকান দেশটির হয়ে জোড়া গোল করেছেন পাপে গেয়ে। এই জয়ে রাউন্ড অফ ৩২-এর খুব কাছাকাছি পৌঁছে গেছে সেনেগাল। কানাডার টরন্টোতে পাপে গেয়ে জোড়া গোল ছাড়াও বাকি ৩টি গোল করেন আব্দুল্লাহ শেখে, ইসমাইল আসার ও ইলিমান এনদিয়াইয়ে। চতুর্থ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে নিজের মার্কারকে হারিয়ে দুর্দান্ত হেডে বল জালের নিচের কোণে পাঠান আব্দুল্লাহ শেখ। ফলে ম্যাচের শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। গোল হজমের পর ১৩তম মিনিটে রেবিন সুলাকা লাল কার্ড দেখলে আরও চাপে পড়ে ইরাক। সাদিও মানেকে ধরে ফেলে ভুল করেন ইরাকের এই ডিফেন্ডার। রেফারির মধ্যে সাদিও মানে তখন গোলের স্পষ্ট সুযোগে ছিলেন, তাই ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেখানো হয়। ১০ জনের ইরাক বড় চাপে পড়ে তখন। এরপর ম্যাচের ৫৬, ৫৯ ও ৭১তম মিনিটে টানা ৩ গোল হজম করে ইরাক। তাতে ৪-০ গোলে এগিয়ে যায় আফ্রিকার মুসলিম দেশটি। ম্যাচের ৮২তম মিনিটে গিয়ে দুর্দান্ত শটে আরও ১ গোল করে পঞ্চম গোল পূর্ণ করে এনডিআইএ। শেষ গোলটি যেন নিজের পুরো শক্তি দিয়ে বুলেট গতির শটে ইরাকের জাল কাপান সেনেগালের এই ফরোয়ার্ড। আর এই বড় জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে সাদিও মানের দলের। অতিরিক্ত স্পেশাল ৮ দলের মধ্য থেকে ৩ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড খেলবে সেনেগাল।